আমার ছেলেটা যে কখন এত বড় হয়ে গেছে আর এত কিছু শিখে গেছে আমি তো বুঝেই উঠতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে ব্লগ শুরু করেছি অনেক দেরি করে, 10টা বাজে। রাকেশ অফিসে বেরিয়ে গেছে, আজকে তো আমাদের ছুটির দিন, শনিবার। এবার আস্তে আস্তে কাজ করব। আজকে সকাল থেকে আমার শরীরটা বেশ ফ্রেশ। কালকে রাত্রে শোয়ার সময় একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম, তো তাদেরকে এই ওষুধটার নাম বলি। ওষুধটা এত ভালো, এটার নাম হলো মন্টেলোকাপ। এত ভালো ওষুধটা, মানে অ্যালার্জির ওষুধ। সামান্য ঠান্ডা লাগা, জ্বর, যে কোনো অসুবিধাতে বেশ কাজ দেয়। মাথা ব্যথা, গলা ব্যথা এগুলো খুব ইজিলি কমে যায়। রাত্রিবেলা খেয়ে যদি এটা ঘুমানো যায়, সকালবেলা উঠে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে। আমার হালকা হালকা গলা ব্যথা যদিও আছে, কিন্তু শরীরটা বেশ ফ্রেশ লাগছে আজকে সকালে উঠের থেকে। কাজ করার এনার্জিও পাচ্ছি। সকালবেলা উঠেছি আজকে দেরি করে, 7:30টার সময়। অন্যদিন তো 6:30টায় উঠে যাই। 7:30টায় উঠে রাকেশ 10টার মধ্যে বেরোলো, কাজকর্ম সেরে দিয়েছি, ঝনককে খাওয়ানোও হয়ে গেছে। এইবার ঘরের কাজে মন দিই। আজকে অনেক ঘরের কাজ আছে, চলো দিনটাকে শুরু করা যাক। চাদরটা বিছানার তোলা, তার কারণ আমি আজকে যখন কাজকর্মে ব্যস্ত ছিলাম তখনই গীতাদি এসে গেছে। আর যেদিনকে ছুটির দিন থাকে সেদিনকে আমি গীতাদিকে বলি, তুমি একটু পরেই আসো, রাকেশ যখন থাকবে না তখন, তাহলে আমি স্নান করতে যেতে পারবো। ঝনককে একা রেখে আমার স্নান করতে যেতে খুব ভয় লাগে। আর কেন ভয় লাগে সেটা তো তোমাদেরকে বলেইছি। কখন দরজাটা আটকে দেয় বাইরের থেকে আর আমি আটকা পড়ি বাথরুমের মধ্যে, ওইসবের দরকার নেই। অত রিস্ক আমি মোটেই নেব না। সাদা চাদর পাতলে বিছানাটা বেশ সুন্দর লাগে, কিন্তু রাকেশ আর ঝনক যে হারে নোংরা করে। আমরা তো বেশিরভাগ দিনই স্কুল আর অফিসে যাই, বলতে গেলে সারাটা দিনই বাড়িতে থাকি না, তাই জন্য সাদা চাদরটা বেঁচে যায়। আর যদি বাড়িতে থাকি, যেমন আজকের দিনটা, একদিনেই চাদর একেবারে নোংরা করে শেষ করে ফেলবে। আমি চাদর পাতলে সবসময় চাদরের সাইডগুলো এইভাবে গুজে দিই, নাহলে ঝনক আর রাকেশ একেবারে ঘষটে দিয়ে নামে আর পুরো চাদর যায় ঝুলে। দেখছো ডাইনিং টেবিলটার কি অবস্থা? এটাকেও গুছিয়ে নিই। ঘরে ঢুকে মানে একটা জায়গা নেই যে জায়গাটা একটু পরিষ্কার আছে। কালকে সারাটা দিন শরীরটা আমার এত খারাপ ছিল, কোনো দিকে আমি তাকাইনি, একেবারেই না দেখি করেছিলাম। আজকে যেই শরীরে একটু বল পেয়েছি, সাথে সাথে আবার লেগে পড়েছি ঘর গোছানোর কাজে। আর ওরা যে শুধু চাদরটাকেই ঘষতে নিয়ে আসে তাই কিন্তু না, টেবিল ক্লথটাকেও একেবারে ঝুলিয়ে দেয় এক একদিকে। তোমাদের প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই এই সমস্যাটা আছে। গীতাদিকে তো বলেছি পরে এসো তুমি, রাকেশ যখন থাকবে না তখন এসে কাজ করো। আর উনি সেই ফাঁকে এসে দেখো কত আমার কাজে হেল্প করে দিয়ে গেছে। আমি বারবার বললাম বিছানাটা তুলতে হবে না, আমি তুলে নেব। বিছানা তো তুলে দিয়েইছে, তার সাথে চাদরটা উঠিয়ে দিয়েছে। দেখলে চাদর একটা পাততেও গেছিলো, আমি বারণ করেছি, তখন আর পাতেনি। আর এই জামাকাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়ে গেছে। এখন শুধু জায়গায় ঢোকালেই হয়। তখন 10টা বেজে গেছে। ভাবলাম চারিপাশটা আগে গুছিয়ে নিই, তারপরে একবারে খাবো। ঝনকের জামাকাপড়গুলো গোছাতে আমার সবচেয়ে বেশি কষ্ট মনে হয়। এত ছোট ছোট জামাকাপড়, ঢোকাতে গিয়ে এইদিক ওদিক পড়ে যায়, হারিয়ে ফেলি, খুঁজে পাই না, খুব ঝামেলা লাগে। তোমাদের সাথে সমস্ত কাজ আমি শেয়ার করি, দেখে মনে হয় কি তাড়াতাড়ি করে ফেলছে কাজগুলো, কি সহজ ব্যাপার, কিন্তু সারাটা দিন কেটে যায় এইসব ঘরের কাজ করতে গিয়ে। তোমরা তো সবাই জানো সেটা, কেননা তোমাদেরও এইটাই হয়। ওয়েদার তো সব দিনই একরকম, বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই জন্য জামাকাপড়গুলো ভেজা ভেজা ভাব থেকেই যাচ্ছিল। ভাবলাম যে আজকে একসাথে সব একেবারে ঢুকিয়ে ফেলা যাক। 1 সপ্তাহের জামাকাপড় জমেছিল জানো তো। আমি সবসময় এইরকমই করি। স্কুল থাকলে অত রাত করে বাড়িতে এসে তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। ছুটির দিনে একসাথে সব কাজ নিয়ে বসি। ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়, সবার সমস্ত কাজ করে 10:30টার সময় খাওয়ার সুযোগ হলো। এই যে নিয়ে এসেছি রুটি। এবার তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। আমি চাদরটা চেঞ্জ করেছি তো, ঝনক দেখে একটা না একটা কমেন্ট করবেই, দেখবে, দাঁড়াও। ঝনক চলো আমার সাথে রুটি খাবে, চলো। অফ করে দাও, এসো। টিভি চালাবো আবার। তুমি রিমোটটা রাখো, রিমোটটা রাখো, রিমোটটা রাখো তাড়াতাড়ি। চলো চলো দেখি, আসো এবার আসো। দেখেছো গ্রিন চাদরটা কি হয়েছে? গ্রিন চাদরটা কি হয়েছে? সব দিকে নজর ওর। বললাম না, ওই চাদরটা দেখে একটা একটা কমেন্ট পাস করবে। এবার ওর সাথে বসে আমি রুটিটা খাই।
ও খাবে ডিম, আমি খাবো রুটি। ছুটির দিনে ঝনকের সাথে এইভাবে টাইম স্পেন্ড করতে আমার বেশ ভালো লাগে, যদি না ও আমাকে জ্বালায়। যদি খুব ডিস্টার্ব করে তাহলে তো একটু মাথাটা গরম হয় ঠিকই, কিন্তু যদি একেবারে সোনা বাচ্চা হয়ে থাকে তাহলে আমার বেশ ভালো লাগে সারাটা দিন কাটাতে ওর সাথে। ঝনককে আমি পড়াতে বসিয়েছি, আজকে না লিখিয়ে আগে পড়া নিয়ে বসলাম। ঝনককে জিজ্ঞেস করছি এগুলো। ঝনক বলো এটা কি? জোরে বলতে হবে। এটা এটা অত জোরে না, এটা তারপরে লুচি। লুচি বলো, লিচি। লুচি। এ মা, ঝনক লিচিকে বলছে লুচি। তারপরে এটা এটা চিনতে পারি না। এটা গোয়াভা। গোয়াভা। পেয়ারা। এটা এটা কোকোনাট। ও বাবা, ভেরি গুড। এটা লেমন। ভেরি গুড। এটা বেনানা। হাতে টাইম পেলেই তো ঝনককে নিয়ে একটু পড়তে বসাই, আর ও কিন্তু আজকে আমার কাছে বেশ মজা করেই পড়েছে। এই বইটা আমি ওকে এমনি দিয়ে দিই, যে এটা দেখে যদি যখন পড়ানো হয়ে যায়, আমরা যেতে হয়তো দেরি করলাম, তখন এটা থেকে পড়ে পড়ে ও একটুখানি নলেজটা বাড়বে, জেনারেল নলেজ বই। আমি এই পেজগুলো উল্টে উল্টে যাচ্ছি, আমাকে বলছে এগুলো ধরো, এগুলো ধরো। আমি এগুলো কি ধরবো? তারপর কি বলছে দেখো, এগুলো কি? যেমন আগে এটা কি বলো? ওটা সরল লেখা। বাবা দেখো, যেমন যেমন হারমোমিটার, যেমন হারমোমিটার, যেমন পাইপ, যেমন হারমোমিটার, যেমন পাইপ, যেমন পেন্সিল। ভাবো তোমরা শুধু। এবার তারপরে দেখো, এটাও পারবে। এটা কি? এটা কি আগে বলো? ওগুলো বক্ররেখা। ওই দেখো, ওগুলো বক্ররেখা। হ্যাঁ, যেমন সাপ আর দড়ি বলেছো তো। তারপরে এটা কি? এটা কি বলো? যেমন সাপ, যেমন দড়ি। আচ্ছা, এটা কি? এটা ওটা আয়তকার। ঠিক করে বলো। ওটা বর্গক্ষেত্র, যেমন লুডো, যেমন ক্যারাম বোর্ড। দেখো, এই বয়সে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। এটা কি? আয়তকার, যেমন হোটেলের দরজা, যেমন টিভি। এটাকে কি বলছিস তুই? হোটেলের দরজা কেন? তোমার বাড়ির দরজাটাও তো আয়তাকার। ওই দেখো, বাড়ির দরজাটা কি? আয়তকার। ঝনকের সাথে এইভাবেই মজা করছিলাম আর ওকে পড়াচ্ছিলাম। বেশ ভালো কেটেছে আজকে দুপুরটা আমার। অনেকক্ষণ পড়িয়েছি, তারপরে কিছুক্ষণ ওকে লেখালাম। পিঁপড়েগুলো আমাকে কী হারে জ্বালাচ্ছে তোমরা শুধু দেখো। আজকে সকালবেলা আমি বুদ্ধি বাতলেছি, এই ঝুড়িটার মধ্যে সব ঢেলেছি। এখন তো পিঁপড়ে নেই বললেই চলে। সকালে যখন এইরকম করে ঝাড়ছিলাম, পিঁপড়েতে একেবারে ভর্তি হয়ে যাচ্ছিল, আর সব পিঁপড়েগুলোকে এরকম ডলে ডলে মারছিলাম। এই কৌটোটার মধ্যে দেখছি সার দিয়ে পিঁপড়ে উঠছে। আমি তখনই বুঝেছি বেটারা আবার আমন খেতে ঢুকছে। তখনই বাতলালাম বুদ্ধিটা, এই ঝুড়িতে ঢেলে ফেললাম সব আমনগুলো। রোদ্রে দেওয়ার চেষ্টা করেছি, যদিও রোদ তো নেই, তাই জন্য এইভাবেই রাখলাম। আর কি করব, এতে আমার কাজ হয়ে গেছে। ঝনককে আজকে তেল মাখাতে মাখাতে প্রাইভেট পার্ট সম্পর্কে কিছু ধারণা দিচ্ছিলাম। জানি এখনও বয়সটা খুবই ছোট, এইসব বোঝার বয়স হয়তো ওরও হয়নি, কিন্তু আমাদের চারিদিকের যা পরিস্থিতি, যে হারে রেপ কেস বেড়ে যাচ্ছে, তাতে বাচ্চাদেরকে না ছোটোবেলার থেকেই সচেতন করে দেওয়া উচিত। শুধু মেয়েদেরকে না, ছেলেদেরকে আরও বেশি সচেতন করার দরকার। তোমরা হয়তো ভাবছো এত ছোটোবেলার থেকে এগুলো শেখানোর কি দরকার, বাচ্চাকে কম বয়সে পাকিয়ে দিচ্ছে। কিন্তু আমি মনে করি বাচ্চাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার দরকার। ওর না এখন বোঝার বয়স হয়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেইগুলো আমরা ছোটোবেলায় কল্পনাই করতে পারতাম না। এখনকার বাচ্চারা আপডেট, আমাদের মতো অত হাপাবোবা না ওরা। তাই জন্য ওদেরকে ছোটোবেলার থেকেই সব মাথায় ঢুকিয়ে দেওয়া দরকার, কোনটা ঠিক আর কোনটা ভুল। এইসব বোঝাচ্ছিলাম তো ঠিকই, ও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাচটা সেরে এলো। সবেই জ্বর থেকে উঠেছি তো, শরীরটা অতটাও ভালো নেই। রাকেশ তাই জন্য সকালেই স্নান করিয়ে দিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু ঝনকটা এমন কিছুতেই বাবার কাছে স্নান করতে চাইল না। বাধ্য হয়ে আজকে আমাকেই করাতে হচ্ছে। দেখো কেমন নিজের কাজ নিজে করছে। ঝনককে পড়াতে পড়াতে আর লেখাতে লেখাতে আজকে এতটাই দেরি হয়ে গেছে, ঘড়ির দিকেই তাকায়নি। অনেকটা দেরি হয়ে গেছে বলে গীতাদিও এসে গেছে কাজ করতে। গীতাদি কাজ করতে এলে সাধারণত আমি স্নানে ঢুকি, আজকে ঝনককে স্নান করিয়ে আমাকে ঢুকতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর ঝনকবাবু তো অ্যাজ ইট ইজ ওর দুষ্টুমিগুলো করেই যাচ্ছে। একেবারে ছোট্ট বাচ্চারা স্নান করতে ঢুকে জ্বালাতন করবে, এইটা ওদের জন্মগত অধিকার। বুঝতে পেরেছো তো?
এইটুকু তাই মানিয়ে নিতেই হবে। একটার মধ্যে আমার স্নান, ঝনকের স্নান সব হয়ে গেছে। আর ছুটির দিন থাকলে তো ঝনকের একটাই বায়না, ড্রয়িং করতে হবে। এই যে আগে এগুলো বলেছি গোছাতে, সব গোছাচ্ছে, তারপরে ওকে আমি ড্রয়িং করে দেবো, নাহলেও দেবোই না ড্রয়িং করে, বলেই দিয়েছি এগুলো গোছা, পটাপট করে গুছিয়ে ফেলবে। এই যে সব গোছাচ্ছে, গুছিয়ে ফেললেই ও বাবা, তাহলে তুমি ড্রয়িংই করে দেবো, রং করবি কি তুই? সব রেডি করে বসে আছি, ড্রয়িং করছি না, কিন্তু আগেটাও ঢোকাও। এইভাবে ওকে দিয়ে কাজ করাই, যেই জিনিসগুলো ও নোংরা করে সেগুলো আমি ওকে দিয়েই পরিষ্কার করাই, আমি মোটেই করি। সব গুছিয়ে ফেলেছো? হ্যাঁ, এই দেখো সব গুছিয়েছে। এবার কি করবো আমি? রং করে দেব, ড্রয়িং করে দেবো। আচ্ছা দাও। শেষমেশ আমি ড্রয়িং করে দিয়েছি, এইবারে এক মনে বসে বসে কালার করে যাচ্ছে। ঝনককে খাইয়ে দিয়েছি, আর এদিকে আমার খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। যেহেতু নিচে আমাদের মানে রান্নাবান্না হয়, একসাথে সব বেড়ে আনি, কত বাটিতে বাটিতে গিয়ে ঢালবে। এটা হলো ডাটা চচ্চড়ি, ডাটা, কুমড়ো, কাঁঠালের বীজ, আলু সব দিয়ে। এটা হলো বাঁধাকপির ঘন্ট, এটা সকালের জন্য হয়েছিল, এখন আবার নিয়ে এসেছি। আমার সবজি খেতে খুব ভালো লাগে। এটা হলো পটল আলুর তরকারি, আজকে মাছ ভাজা হয়েছে, এত পদ বলে, আর ডাল। এরপরে আমরা মা আর ছেলেতে দিয়েছিলাম শটানে একটা ঘুম। আজকে তো ছুটির দিন, দুপুরবেলা ঘুমোতে তো হবেই। যখন ছোট ছিলাম তখন দুপুরবেলা মোটেই ঘুমোতে ইচ্ছে করতো না, আর এখন মনে হয় কখন ঘুমানোর টাইমটা আসবে। তোমাদেরও কি আমার মতো মনে হয়? রাকেশ অফিস থেকে ফিরেছে বলে নিচে গেট খুলতে গেছিলাম, নিচের থেকে ওর ডাক শুনতে পাচ্ছি, মা মা করে ডেকে যাচ্ছে। সারাটা দিন তো আমার সাথে, তাই আমাকে আজকে চোখে হারাচ্ছে। ওই দেখো আবার বেরিয়ে এসছে ঘর থেকে। হে, চল 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 চল, ঘরে চল। বাবা কি কিনেছে? দই। তুমি খাবে? আমি খাই না। কেন দই খাও না কেন? কাশি হচ্ছে বলে? রাকেশ কিন্তু অফিস থেকে এসে গেছে, পাশের বাড়িতে পুজো আছে, সেখানে প্রসাদ খেতে গেছে। একটা জিনিস নিয়ে এসেছি ঝনকের জন্য। ঝনক ছোটোখাটো জিনিসেই খুশি। এই দেখো ছোট্ট ছোট্ট খেলনা, এগুলো রাকেশ এলেই রাকেশকে দিয়ে ঝনককে দেওয়া। আমি নিয়ে এসেছি, ঝনককে দিয়ে লুকিয়ে রেখে দিয়েছি, রাকেশ আসুক তারপরে ওকে দেবে। সকালবেলা তো বেশ কিছুক্ষণ পড়িয়েছি, তাই ভাবলাম সন্ধেবেলা আজকে একটু গানটা নিয়ে বসানো যাক। আমি গান করাচ্ছি তো কি হয়েছে, ওর মন কিন্তু তখনও বাবাকে খুঁজে বেড়াচ্ছে। ও জানে বাবা এসেছে, কিন্তু গেল কই, ওই ভেবে যাচ্ছে তখন থেকে। এই দেখো নিজেও খেয়ে এসেছে, আমার জন্য নিয়ে এসেছে খিচুড়ি, প্রসাদ, জিলিপিও আছে। এইবারে আমি এগুলো নিয়ে যাব। এখন দেবো না, এখন যদি দিই, এমনিই তো গানে মন নেই, আরও উঠে যাবে। উঠুক গান করে, বললো তুমি ভালো করে গান করেছো বলে, তার জন্য গিফট। বাচ্চাদেরকে না মোটিভেট করার জন্য মাঝে মাঝে এইরকম গিফট দেওয়া খুব ভালো, বাচ্চারা তাতে উৎসাহ পায়, আমার তাই মনে হয়। যদিও খুব ছোটোখাটো জিনিস, কিন্তু ছোটোখাটো জিনিসেই বাচ্চারা খুশি হয়। বাচ্চারা অত দামি বিশাল মানে হেভি জিনিসপত্র ওগুলোর মর্ম বোঝে না। শুনছো গান করছে, এখন যদি আমি দিই তাহলে এই গানের মানে কনসেন্ট্রেশনটা ব্রেক হবে, তাই এখন দিচ্ছি না। ঝনক পচা পচা, ঝনক ঝনক দুষ্টু দুষ্টু, সাগা সাগা গা সাগা সা। রাকেশের সব কিছু শেখানোর স্টাইলগুলো একটু অন্য টাইপের, আর সেইগুলো দেখে আমার এত হাসি পায়। যদিও হাসি পায়, তবুও টেকনিকটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আর ঝনক তো বেশ ইন্টারেস্ট সহকারে গান করছিল, দেখছিলাম এরকম করে। ঝনক পচা পচা, সামা সামা মাসা মাসা, ঝনক খুব দুষ্টু ছেলে। শয়তান বলতে নেই, পানামাও পানামাও। যা, মজাদার টেকনিকটা এবার কেলেঙ্কারিতে পরিণত হলো। কি কাণ্ড দেখো, এইরকম করে কেউ গান করতে বসে না, গান করতে শোয়ে। ঝনক, those are for you.
এটা এরোপ্লেন। এটা কি? এটা এরোপ্লেন। এটা কি? এরোপ্লেন। এটা কি? এরোপ্লেন। এটা কি? এরোপ্লেন না, ট্রেন। এরোপ্লেন না, ট্রেন। যাও খাটে বসে খেলা করো, এগুলো নিয়ে যাও। বসো খাটে বসে বসে খেলা করো। আমার ওগুলো নিয়ে খুব মজা আছে। দেখেছো তো, বললাম না বাচ্চারা খুব অল্প জিনিসেই খুশি হয়ে যায়। ঝনকটাও তাই, ছোট্ট খাট্ট জিনিসে বেশ খুশি হয়ে যায়। Thank you. Thank you. Thank you. ওয়েলকাম। অফিস থেকে ফেরার সময় যেদিন আমরা বাড়িতে থাকি, মানে পালপাড়াতে থাকি, রাকেশের সেই দিনই আনতে ইচ্ছে হয় হয় সিঙ্গাড়া, না হয় চাউমিন, না হয় অন্য কিছু। আসলে ওর সাথে সাথে আমিও তো একটু হ্যাংলা গোছের, তাই জন্য একেবারে দুয়ে দুয়ে 4 হয়েছে। আজকে তো জানতো না পাশের বাড়িতে উল্টো রথ উপলক্ষে খিচুড়ি খাওয়া হচ্ছে, তাহলে আর হয়তো এইসব আনতো না। না জেনে যখন এনে ফেলেইছে, তখন এটা তো রাত্রে শেষ করতেই হবে। আর আমার ভাগের খিচুড়িটা তো থেকেই গেছিলো, যেটা আমার জন্য নিয়ে এসেছিল। আর গতকাল মা দিয়ে দিয়েছিল বাঁধাকপির ঘন্ট। মায়ের হাতের রান্না এত ভালো লাগে, কোনোটাই মিস করি না। যেহেতু দিয়ে দিয়েছে নিয়ে নিয়েছি। কালকে কিন্তু বিয়ে বাড়ি ছিল, তাও এনেছি। একদিকে ভালোই হলো, আজকে এই খিচুড়িটার সাথে বাঁধাকপিটার কম্বিনেশনটা কিন্তু দারুণ জমে যাবে। তোমরা সবাই বলো, বিশেষ করে আমার মায়ের কথা বলছি, তোরা রোজ বাইরের খাবার খা, রোজ। আজকে কিন্তু আমি একবারও বলিনি চাউমিনটা আনতে। সন্ধেবেলা খাবে বলে চাউমিন নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম মুড়ি মেখে দেবো ভালো করে, সুন্দর করে সব কিছু দিয়ে, যেমন করে আমি স্পেশালভাবে মুড়িটা মাখি। এখন নিয়ে এসেছে চাউমিন আর খিচুড়ি খেয়ে এসেছে, এখন বলছে চাউমিনটা আমাকে খেতে। কিন্তু আজকে তো আমি চাউমিন মোটেই খাচ্ছি না, কালকে বিয়ে বাড়ি খেয়ে এসেছি, পেটটাকে তো একটু বাঁচাতে হবে। তাই জন্য আমি খিচুড়ি আর তরকারি নিয়ে বসেছি, ওকে চাউমিনটা দিয়েছি। 80% ও খাবে, 20% যদি পারি তখন একটু হাক বসাবো। জ্ঞান পাপি, এই জ্ঞান পাপি, এটা গরম করোনি? এই জ্ঞান পাপি, গরম করলে ওই পেঁয়াজগুলো ভদভদ করতো। শোনো তাহলে আমি এবার ডিসক্লোজ করি, এটা আমি তোমার জন্য এনেছিলাম, এবং এখান থেকে তুমি মোটামুটি 60% তো খাবেই, আমি জানি। মোটেই খাবো না, খিচুড়ি খাচ্ছি। মোটেই খাবো খাচ্ছ তো কি হয়েছে? মোটেই আমি খাবো না। আমি এখান থেকে খুব বেশি হলো অর্ধেক খাবো, ম্যাক্সিমাম। তুমি ম্যাক্সিমাম বাকিটা তুমি খাবে। আমি আমি খাবোই না। আমি আজকে একদম ভেবেই নিয়েছি, কালকে বিয়ে বাড়ি খেয়েছি, আজকে আমি খাবোই না। দেখো জ্ঞান পাপি কে রাখি, আমি কিন্তু খিচুড়ি খাচ্ছি। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার আমরা ঘুমানোর জন্য রেডি। আর ঝনককে তো রোজকার মতো রাকেশ এখন ওষুধ খাওয়াচ্ছে, আর উনি তো এদিকে নিজের ছায়া নিয়ে নিজেই খেলে যাচ্ছেন। আবার কোনো কোনো সময়ে ভয়ও পেয়ে যাচ্ছে। কি কাণ্ড ভাবো। ছুটির দিনটা এইভাবেই বাড়িতে মজা করে আমাদের কেটে গেল। আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করি, আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।